1865 সাল, ব্রিটিশ ভারতের এক নির্জন গ্রাম। চারিদিকে ঘন জঙ্গল, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল জমিদার বাড়ি। সেই জমিদার রামনাথ চৌধুরী। লোকটা ছিল অদ্ভুত রকম সৎ। প্রজাদের উপর কখনো অত্যাচার করত না, বরং গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করত। কিন্তু একদিন রাতের অন্ধকারে তার জমিদার বাড়ির পেছনের পুরনো মন্দিরে এক রহস্যময় সন্ন্যাসী আসে। সন্ন্যাসীর চোখ লাল আগুনের মতো, কণ্ঠস্বর যেন মৃত মানুষের ফিসফিসানি। সে রামনাথকে বলল, তুমি সৎ, কিন্তু তোমার ভাগ্যে অঢেল সম্পদ লেখা আছে, যদি তুমি সাহস করো। রামনাথ অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের সাহস? সন্ন্যাসী ধীরে ধীরে হাসল। ব্রহ্ম রাক্ষসের সাথে চুক্তি করার সাহস। বলা হয়, জঙ্গলের ভেতরে এক প্রাচীন বটগাছ আছে, যেখানে এক ভয়ঙ্কর ব্রহ্ম রাক্ষস বাস করে। যে তাকে ডাকতে পারে সে পায় অসীম সম্পদ, কিন্তু তার বদলে দিতে হয় একটা ভয়ঙ্কর মূল্য। সেই রাতেই রামনাথের মনে জন্ম নেয় এক অদ্ভুত লোভ, আর সেই লোভই তাকে ঠেলে দেয় অন্ধকারের দিকে। কিন্তু সে জানত না যে পথে সে পা বাড়াচ্ছে, সেই পথের শেষ আছে শুধু মৃত্যু আর অভিশাপ। আর সেই রাতেই রামনাথ প্রথমবার শুনতে পেল জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা এক ভয়ঙ্কর হাসি। পার্ট 2-তে জানতে পারবে রামনাথ কি সত্যিই ব্রহ্ম রাক্ষসকে ডাকতে পেরেছিল।